পৃথিবীতে কেন আমরা টিকে আছি, অন্য সব ধর্ম কেন হারিয়ে গেছে, এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক মুসলমানদেরকে পাঠানোর আগে দুনিয়াতে আরো নবীদেরকে কিন্তু পাঠিয়েছিলেন। কোরআনের মতো আরো কিন্তু কিতাব আসছিল। তাওরাত এটাও কিন্তু আসমানি কিতাব, এটাও বড় একটা আসমানি কিতাব কোরআনের মতো, এটাও আসমান থেকে আসছে, এটাও আল্লাহ পাক পাঠিয়েছেন। এটাও একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম এই ইনজিলের দাওয়াত দিয়েছেন মানুষকে। জবুর এটাও কিন্তু আসমানি কিতাব। এরকম শত শত আসমানি কিতাব আল্লাহ পাক দুনিয়াতে ফেরেশতাদের মাধ্যমে মানুষকে পাঠিয়েছেন। আমাদের নবীজির আগমনের আগে আল্লাহ পাক বর্তমান যে আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, বাঙালি মুসলমান, পাকিস্তানি মুসলমান, হিন্দুস্তানি মুসলমান, আরব দেশের মুসলমান, আফ্রিকার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, এই যে সবাই মিলে হলাম আমরা মুসলিম উম্মাহ। আমাদের এই মুসলিম উম্মাহ এটার ইতিহাস ১৫০০ বছর। ১৫০০ বছর আগেও কিন্তু আরেকটা মুসলিম উম্মাহ ছিল, বিশেষ করে বনী ইসরাইলের। এরাও কিন্তু মুসলিম ছিল, কারণ এরা মুসা আলাইহিস সালামের উম্মত ছিলেন, এরা ঈসা আলাইহিস সালামের উম্মত ছিলেন। পরবর্তীতে আমরা যেভাবে কোরআন পড়ি, ওরা সেভাবে তাওরাত সেভাবে পড়তেন। দুনিয়াতে মুসলমানদের আগমন এটা শুধু ১৫০০ বছরের মধ্যে সীমাবদ্ধ না, বরং মুসলমানদের আমাদের আগেও এই দুনিয়াতে মুসলমানরা এসেছিল, নবীরা এসেছিলেন, আসমান থেকে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়েছিল। কিন্তু কি কারণে সেই জাতি ইতিহাস থেকে হারিয়ে গেল? কথা ঠিক না বেঠিক? ওই জাতিগুলো এখনো দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু এখন তাদের পরিচয় কিন্তু মুসলমানিত্বের পরিচয় নাই। ওই জাতিরা যারা আজ থেকে ৩০০০ বছর আগে, ২০০০, ২৫০০ বছর আগে এই পৃথিবীতে প্রধান মুসলিম জাতি ছিল, তারা কিন্তু এখনো বেঁচে আছে, কিন্তু তাদেরকে এখন আমরা মুসলমান মনে করি না, তাদেরকে আমরা মুশরিক কাফের মনে করি। তাদেরকে আজ থেকে ২০০০ বছর আগে পৃথিবীতে আসছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল নিয়ে। আসমান থেকে আল্লাহ পাক তার জন্য ইনজিল কিতাব পাঠিয়েছেন। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন, এবং তার সঙ্গী তারা ছিল, তারা সকলেই কিন্তু ইসলাম ছিল, তাদের ধর্ম ইসলাম ছিল। আজ থেকে ২৫০০ বছর আগে, ২০০০ বছর আগে, ২৫০০ বছর আগে, এবং ৩০০০ বছর আগে তারাও কিন্তু পৃথিবীর ইতিহাসে অত্যন্ত সভ্য ভদ্র মুসলিম জাতি হিসেবে তাদের সম্মান ছিল। ইতিহাস তাদেরকে এইভাবে সম্মান করেছে, কিন্তু এখন তারা কিন্তু বেঁচে আছে, ইতিহাস কিন্তু এখন তাদেরকে মুসলিম বলে না। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক হেদায়েত দেওয়ার পরে আবার হেদায়েতকে ছিনিয়ে নিয়েছেন। আমরা যারা মুসলিম আছি এখনো পর্যন্ত আমরা কোরআনের হেদায়েতের বাণীর উপর আছি, এখন আমরা হকের উপর আমরা আছি। আমাদের সতর্কতা থাকতে হবে, আমাদের সতর্কতা জরুরি যে আমাদের আগে যারা মুসলমান হয়েছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আমরা প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে থাকি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি। অন্য সূরা পড়া এটা যাবে, কিন্তু সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে এটা জরুরি। কোরআনে কারীমের যে কোনো সূরা যে কোনো জায়গা থেকে পড়তে পারবো, কিন্তু সবার আগে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। অন্যান্য মাযহাব মতে সূরা ফাতিহা পড়া ফরজ। আমরা সূরা ফাতিহা পড়া ফরজ বলি না, আমরা বলি সূরা ফাতিহা পড়া এটা ওয়াজিব। কেউ সূরা ফাতিহা যদি পড়া না পড়ে তাহলে তার ওয়াজিব তরক হয়ে যাবে। আর অন্য মাযহাব মতো সূরা ফাতিহা না পড়লে নামাজে ভেঙে যাবে। যাই হোক, পৃথিবীর ইসলাম ধর্মের যত মাযহাব আছে, হানিফি মাযহাব, মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, সালাফি, হানাফি, বেরলভি, বেদাতি, সুন্নি, ওয়াহাবি যারা আছি, পৃথিবীতে এমন কোন মুসলমান জাতি পাবেন না যারা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াকে জরুরি মনে করে না। কোরআনে কারীমে আরো বহু সূরা রয়েছে, সূরা কালাম, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, এগুলো কিন্তু সুন্দর সুন্দর সূরা। এবং সূরা ফাতিহার আগে এইরকম অনেক সূরা নাযিল হয়েছে। আল্লাহ পাক কোন সূরাকে নামাজের মধ্যে পড়ার জন্য বাধ্য করেন নাই, কিন্তু সূরা ফাতিহাকে পড়তে বাধ্য করেছেন। আয়াতুল কুরসি আছে, সেটা নামাজে পড়তে বাধ্য করেন নাই। সূরা হাশরের শেষে আয়াত আছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম। কত সুন্দর, এটা আমরা জানি, এটাও কিন্তু নামাজে পড়ার জন্য বাধ্য করেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ, এটাও কিন্তু আল্লাহ পাক পড়তে বাধ্য করেন নাই, কিন্তু সূরা ফাতিহাকে পড়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বাধ্য করেছেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। এটা নিয়ে আবার মারামারি আছে আমাদের দেশে। একদল বলে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, আরেক দল বলে না, সূরা ফাতিহা পড়তে হবে না। এটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঝগড়া, এদিকে আমি এখন যাব না। হানিফি মাযহাব মতো ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে, মুক্তাদিরা না পড়লে চলবে, কিন্তু ইমাম শাফি সাহেব রহমাতুল্লাহ বলেন না, ইমাম সাহেবকে সূরা ফাতিহা পড়তে হবে, পিছনে যারা আছে মুক্তাদি তাদেরকেও সূরা ফাতিহা পড়তে হবে। এইভাবে আরো অন্য মাযহাব আছে, ইমাম সাহেব যদি চুপ থাকে তাহলে পিছনে মুক্তাদিরা কি করবে, যে নামাজে ইমাম সাহেব সূরা আসতে পড়বেন, সেখানে পিছনে ইমাম মুক্তাদি যারা তারা সূরা ফাতিহা পড়বেন। যত ইখতিলাফ থাকুক না কেন, কিন্তু একটা বিষয়ে সবাই ঐক্যমত, সেটা হলো সূরা ফাতিহা পড়া নামাজের মধ্যে জরুরি। তবে হানিফিরা এতটুকু বলে যে জামাতের সাথে নামাজ হলে তখন শুধু ইমাম সাহেব পড়লে হবে, কিন্তু পড়তে হবে অবশ্যই। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে সূরাটা পড়া বাধ্য করলেন? এবং এটা না পড়লে কি সমস্যা ছিল? যদি সূরা ফাতিহা আমাদের জন্য বাধ্য করা না হতো, কি মুসিবত ছিল? এটা বোঝার মধ্যেই আমরা মানব জাতির কয়েক হাজার বছর ইতিহাস আমরা বুঝতে পারবো। এটা বোঝার মধ্য দিয়েই আমরা মুসলমানদের আগামীদের পরিণতি আমরা বুঝতে পারবো। এটা বোঝার মধ্য দিয়েই পৃথিবীতে কেন আমরা টিকে আছি, অন্য সব ধর্ম কেন হারিয়ে গেছে, এটা আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে তাওহীদের কথা বলেছেন, আল্লাহ পাকের গুণাবলীর কথা বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহ তাওহীদের কথা। আল্লাহ এক, একক। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ পাক তার গুণাবলী বলেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে আল্লাহর যে সম্পর্ক, ইবাদতের সম্পর্ক, আমাদের ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আমাদের ইবাদত হিন্দুদের মতো মূর্তির জন্য নয়। আমাদের ইবাদত, যারা আমাদের দেশে আছে সুন্নি নামধারী কিছু ভাইরা আছেন, তাদের মতো এই দরগাকে আমরা, পীর সাহেবকে আমরা পূজা করব না। আমাদের পূজা, রাজনীতিবিদরা শহীদ মিনার পূজা করে, আমরা শহীদ মিনার পূজা করব না। রাজনীতিবিদরা সংবিধানকে পূজা করে, তাগুদের সংবিধানকে পূজা করে, এই সংবিধানকে আমরা পূজা করব না। আমাদের দেশের রাজনীতিবিদরা আমেরিকার গণতন্ত্রকে, ব্রিটিশের গণতন্ত্রকে পূজা করে, আমরা সেটা পূজা করব না। আমাদের দেশের লোকেরা শিক্ষিত সমাজ, আধুনিক শিক্ষা ব্যবস্থাকে পূজা করে, আমরা সেটাকে পূজা করব না। আমাদের ইবাদত, আমাদের বন্দেগী, আমাদের আনুগত্য ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই জন্য আমরা ইবাদত করব। এখানে না মূর্তি পূজা চলবে, না দেশ পূজা চলবে। কেউ গিয়ে আছে আমরা দেশ পূজা করি, সবার আগে দেশ, নাউজুবিল্লাহ বলেন সবাই। সবার আগে দেশ নাকি সবার আগে ইসলাম? সবার আগে দেশ যারা বলে, দেশ পূজা করে এরা। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন ইয়াকা না'বুদু, আল্লাহর জন্যই আমরা ইবাদত করব। এবার আসি মূল কথায়, সেটা কি? সূরা ফাতিহার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বলেছেন। এক নম্বরে তার একত্ববাদ, আল্লাহ এক, একক। 2 নম্বরে আল্লাহ পাকের গুণাবলী। 3 নম্বরে মানুষের দায়িত্ব, আল্লাহর প্রতি ইবাদতের দায়িত্ব। এরপরে সূরা ফাতিহার আসল রহস্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করেছেন। যেই আল্লাহ তাওরাতকে পাঠালেন, যেই আল্লাহ ইনজিলকে পাঠালেন, সেই আল্লাহ কিন্তু ইনজিল এবং তাওরাতের হেফাজতের গ্যারান্টি দেন নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন, সাথে সাথে এটাকে রক্ষার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত এটাতে কোনো পরিবর্তন কেউ করতে পারবেন না। মুসলিম উম্মার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আপনারা মাগরিবের নামাজ পড়ছেন, এশার নামাজও হয়তো পড়ছেন। এই যে আপনার নামাজ পড়ছেন, এই নামাজের সাথে ১৫০০ বছর আগের নামাজের কোনো বেশকম নেই। আমরা রমজান মাসে রোজা রাখি, আর 3 মাস আছে রমজানের। আমাদের যে রোজা রাখি, এই রোজার সাথে ১৫০০ বছর আগের রোজার কোনো কি নেই, বেশ কম নেই, হুবু। আমরা যে হজ করি, মক্কা মদিনায় গিয়ে বছরে একবার, জীবনে একবার, বা কেউ পারলে বারবার, যেটাই হোক, আমাদের হজের সাথে আগের জমানার হজের কোনো বেশ কম নাই। আমাদের এমন কোনো ইবাদত নাই আমাদের
যে এবাদতের সাথে আজকে থেকে ১৫০০ বছর আগের এবাদতের মিল নাই, সবগুলো মিল আছে। তার মানে হলো ইসলামটাকে আল্লাহ পাক যেরকম ছিল সেরকম রেখে দিয়েছে। কিন্তু সমস্যা আছে এখানে। কি সমস্যা? সমস্যা হলো আমাদের নামাজটা আগের মতো থাকলো, আমাদের অনেক কিছু কাজ আগের মতো থাকলো, আমাদের ইসলামের অনেক বিষয় বিলুপ্ত করে দিয়েছি। আমরা জিহাদকে বিলুপ্ত করে দিয়েছি, আমরা কিন্তু জিহাদ করি না। এটা করাকে আমরা নিজের জঙ্গিবাদ মনে করি, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের হাতে ইসলামের আইন যেমন শরিয়া নাই, যেই শরিয়া মতো বিধান না চালালে আল্লাহ পাক বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর হুকুম মতো যারা ফয়সালা করবে না। আজকে আদালতে ফয়সালা হচ্ছে ব্রিটিশ আইন মতো নাকি আল্লাহর আইন মতো? কাফেরদের আইন মতো। কাফেরদের আইন মতো নাকি আল্লাহর আইন মতো? আল্লাহ বলেছেন যারা আমার আইন মতো ফয়সালা করবে না, সূরা মায়েদার মধ্যে আল্লাহ পাক 3টা গালি তাদেরকে দিয়েছেন। গালি, 1 নম্বরে তারা ফাসেক, 1 নম্বর তারা কাফের, 2 নম্বরে তারা ফাসেক, 3 নম্বর তারা জালিম। সুতরাং বর্তমান শরিয়া পরিপন্থী মানব রচিত আইন মতো যারা দেশ শাসন করবে, আগামীতে করবে, এখন করতেছে, আগে করেছিল, এরা সবাই আল্লাহর দুশমন, সবাই এরা। তো এটা আমরা হারিয়ে ফেলেছি, অথচ আমরা মুসলমান দাবি করি। আমার ভাইরা, আমি কত দীর্ঘায়িত করব না, আমার মূল মেসেজটা এটাই। আমরা সূরা ফাতিহাতে দোয়া করেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে দেখো, পৃথিবীতে তোমরা মুসলিম জাতি, তোমরা আসার আগেও আমি তোমাদের আগে বনী ইসরাইলকে পাঠিয়েছিলাম এবং খ্রিস্টানদেরকে পাঠিয়েছিলাম। বনী ইসরাইল আমার কথা না শুনে তারা অবাধ্য হয়েছে, আমি তাদের জন্য গজবের ফয়সালা করেছি। আর খ্রিস্টানরাও আমার কথা না শুনে পথভ্রষ্ট হয়েছে। আমাদের আগে 2টো মুসলমান জাতি ছিল। একটা জাতিকে আল্লাহ পাক ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণে নাম দিয়েছে আল মাগযুব আলাইহিম, অভিশপ্ত। আর একটা জাতিকে আল্লাহ পাক ইসলাম থেকে সরে যাওয়ার জন্য নাম দিয়েছে আদ-দাল্লিন। আল মাগদুব আলাইহিম বলেছে, আর খ্রিস্টানদেরকে আল্লাহ পাক কি বলেছেন? কি বলেছেন খ্রিস্টানদেরকে? আদ-দাল্লিন। এখন এই কথা আমাদেরকে বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ প্রত্যেক নামাজে, প্রত্যেক দিন, প্রত্যেক রাকাতে এই কথা বলার উদ্দেশ্য কি আমাদেরকে? এই দোয়াটা কেন শিক্ষা দিয়েছে? আমাদেরকে সিরাত মুস্তাকিমে রাখুন, আমাদেরকে যারা পথভ্রষ্ট এবং যারা ইহুদি এদের মতো বানিয়েন না। খুব ভালো করে খেয়াল করবেন, আজকের থেকে নামাজ পড়ার সময় খেয়াল করবেন। 1 নম্বর কথা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে মহান রব আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন, 1 নম্বর। নম্বর 2, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে রাখবেন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি কল্যাণ করেছেন, যাদেরকে আপনি কবুল করেছেন। অর্থাৎ আমরা যে মুসলমান, আমাদের আগে আরো যারা মুসলমান ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরার মধ্যে তাদের কথা বলেছেন। মিন যুররিয়াতি আদম ওয়া মিন যুররিয়াতি নূহ ওয়া ইব্রাহিম, হযরত আদমের বংশধর, নূহ আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিমের বংশধর, আল ইমরানের বংশধর, ঈসা পর্যন্ত লাখ লাখ মুসলমান ছিল আগের জমানায়। যারা সত্যিকার মুসলমান ছিল তাদের পথে আমাদেরকে রাখবেন, এটা 2 নম্বর কথা। 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে রব আমাদেরকে বামপন্থী থেকে রাখবেন না, ওই সমস্ত লোকদের পথে রাখবেন না যারা ইহুদি এবং যারা খ্রিস্টান একসময় যারা মুসলমান ছিল। এখন আমাদেরকে নামাজের মধ্যে এটা শিক্ষা দিচ্ছে আল্লাহ পাক, তোমরা বারবার এই দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া তোমরা বারবার করো। এই দোয়া কেন করবা? দেখো তোমাদের আগেও কিন্তু আসমানি কিতাব ছিল, তোমাদের আগেও কিন্তু নবীরা আসছিল, তোমাদের আগেও কিন্তু ইসলাম ধর্ম ছিল, কিন্তু তারা কিন্তু টিকতে পারে নাই, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। সাবধান, তোমরা এখন প্রত্যেক নামাজের মধ্যে দাঁড়িয়ে এই দোয়া করবা, এই দোয়ার উসিলায় তোমরা পথভ্রষ্ট হবে না। এই উসিলায় আলহামদুলিল্লাহ আমাদের কোরআন বিকৃত হয় নাই, আমাদের আমল বিকৃত হয় নাই। হ্যাঁ, সমস্যা হয়েছে এটা যে আমাদের ইসলাম ঠিক আছে, ইসলামটাকে আমরা বাস্তবায়ন করতেছি না, আমরা মুসলমান নষ্ট হয়ে গেছি আমরা। আর অন্য ধর্মের মধ্যে তারা যে শুধু আমল করতেছে তা না, তাদের শুধু আকীদা নষ্ট হয়েছে তা নয়, বরং তাদের যে মূল কিতাবটা নষ্ট হয়ে গেছে। আমাদের মুসলমানদের মধ্যে নষ্টামিটা আসছে।
এদের মতো আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر دب لدخلتم فيه আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে কিরকম সময় যে তোমরা খ্রিস্টানদের পদে 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 পায়ে পায়ে পিছে পিছে ঘুরবা, তাদের বিঘায় বিঘায় এক বিগত এক গজ যেভাবে তোমরা পিছে পিছে থাকবে এদের। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, এরা যদি কোনো গুইসাবের গর্তে ঢুকে পড়ে তাহলে তোমরাও তাদের অনুসরণ করতে করতে ঢুকে পড়বা। অন্য হাদিস শরীফে আছে বনি ইসরাইলের তোমরা মুসলমানরা আমার উম্মত তোমরা এমন অনুসরণ করবা, যদি বনি ইসরাইলের কেউ নিজের মায়ের সাথে প্রকাশ্যে করে তাহলে আমার উম্মতের মধ্যে এমনও লোক থাকবে যারা নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে প্রকাশ্যে। আজকে বাংলাদেশে ট্রান্সজেন্ডার একটা ফিতনা বের হয়েছে। ট্রান্সজেন্ডার মানে সে এই লিঙ্গ পরিবর্তন, অর্থাৎ যে কোনো পুরুষ সে চাইলে সে নিজেকে মহিলা দাবি করতে পারবে, যে কোনো নারী সে চাইলে নিজেকে পুরুষ দাবি করতে পারবে। নাউজুবিল্লাহ জালিক কারা করতেছে? মুসলমানদের ঘরেই এনজিওদের কারণে, বিদেশিদের কারণে, জাতিসংঘের কারণে এই শয়তানিগুলো, এই কুফরিগুলো হচ্ছে। তো আমার ভাইয়েরা, এখন আমরা যদিও আমাদের কোরআন ঠিক আছে, আমাদের নবীদের জীবন ঠিক আছে, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যে সহিহ হাদিসগুলো বলে গেছেন সেই সহিহ হাদিসগুলো বুখারী শরীফের মাধ্যমে, মুসলিম শরীফ, তিরমিজি, আবু দাউদ, হাদিসের অনেক কিতাব, এই কিতাবগুলোর মধ্য দিয়ে রাসূলের হাদিস আমাদের সামনে আছে, কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহর কোরআন আমাদের সামনে আছে, কোনো পরিবর্তন হয় নাই। নামাজ আগে যেরকম ছিল নামাজ সেরকম আছে, সবকিছু আছে। কিন্তু আমরা মুসলমানরা ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি। আমরা খ্রিস্টানদের কিতাবটা নষ্ট হয়ে গেছে, এদের কিতাবটা নষ্ট হয়ে গেছে, এদের মানে গোড়া থেকে নষ্ট হয়ে গেছে। আমাদের কিতাব ঠিক আছে, বসত বাড়ি ঠিক আছে, কিন্তু আমরা ওই ইসলামটাকে যেভাবে বাস্তবায়ন করার দরকার সেটা আমরা করতেছি না। কিন্তু আমাদের মূলটা ঠিক আছে আমাদের, আর ইহুদের মূলটাই ঠিক না, তাদের মূল ইনজিলটা নষ্ট হয়ে গেছে, তারা বিকৃত করে ফেলছে, তারা তাদের তাওরাতকে বিকৃত করে ফেলছে। আমার ভাইয়েরা, আমরা সূরা ফাতিহার দোয়ার ঠেলাই, সূরা ফাতিহার দোয়ার উসিলাই আমাদের ইসলামের মৌলিক বিধানগুলো এখনো ঠিক আছে, আমাদের ইসলামের মৌলিক গ্রন্থ, কিতাব, হাদিস, কোরআন হাদিস এখনো ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, কিন্তু আমাদের আমল কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ইসলাম ছেড়ে না দিলেও আমরা কিন্তু হাফ ইসলাম ছেড়ে দিয়েছি। আমরা পুরোপুরি বনি ইসরাইল হই নাই, কিন্তু আমরা অর্ধেক বনি ইসরাইল হয়ে গেছি। আমরা বর্তমান জমানায় আমরা পুরো হই নাই, কিন্তু আমরা অর্ধেক খ্রিস্টান হয়ে গেছি। আমরা বর্তমানে আমাদের কোরআন হইতে বিকৃত হয় নাই, আমাদের নামাজ বিকৃত হয় নাই, আমাদের হজ বিকৃত হয় নাই, আমাদের রাসূলের হাদিস বিকৃত হয় নাই, কিন্তু আমাদের আমল বিকৃত হয়ে গেছে। আমাদের এই কিছু লোক তারা আবার পৃষ্ঠাবদেরকে বোঝা করতেছে, এরা কি হিন্দু, এরা মুসলমান। আমাদের কিছু লোক গণতন্ত্রকে বোঝা করে, কথা ঠিক না বেঠিক, নির্বাচনের সময় তারা আসবে কিনা আপনাদের কাছে। আমাদের কিছু লোক তারা বিদেশি শিক্ষা ব্যবস্থাকে বোঝা করে, বাংলাদেশে সহ সারা দুনিয়ার অর্থনীতি চলতেছে ব্যাংক সিস্টেমে, এবং সরকার ট্যাক্স বসাই দিয়েছে আমাদের উপরে, ট্যাক্স সিস্টেমে চলতেছে। আল্লাহ বলতেছে যাকাত দিয়ে অর্থনীতির সমাধান করতে হবে, আর এরা বলতেছে ট্যাক্স দিয়ে আর সুদ দিয়ে ঘুষ দিয়ে দেশ চালাতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মুসলমান হইও আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা আজকে বাস্তবায়ন করতেছি কাফেরদের তরিকা মতো। নামে মুসলমান আর কি, কাজে কিন্তু আমরা হইলাম কাফেরদের তরিকে। সুতরাং আমার মেসেজটা হলো, আজকে যে হাদিসটা আমি পড়েছিলাম আমার খুতবার মধ্যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরামদের সামনে বসে মাটির মধ্যে একটা দাগ দিলেন, এরকম মাটিতে দাগ দিলেন, এইভাবে দাগ দিলেন, সোজা দাগ। তারপর ডানে বামে আর কিছু দাগ দিলেন, এইভাবে। আল্লাহ নবী বললেন, হাদা হুয়া সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা।
আর ডানে বামে যেগুলো রাস্তা আছে এগুলো সব শয়তানের রাস্তা। তারপর আল্লাহ রসুল এই আয়াত পড়লেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وأن هذا صراطي مستقيما فاتبعوه এবং আমার এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা। ওই কোরআনে কারীমে যে আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে দোয়াটা আমরা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ নবী বলেন এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, ফাত্তাবিউ, এই তরিকা তোমরা অবলম্বন করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সিরাতাল মুস্তাকিম বাইরে ডানে বামে যেটা আছে সেটা তোমরা অনুসরণ তোমরা করিও না। আমার ভাইরা, সূরা ফাতিহার উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখনো মুসলিম জাতিকে মোটামুটি ধরে রাখছেন, কিন্তু আমরা অনেক বিষয়ে আমরা বিচ্যুত হয়ে গেছি। আমাদের মসজিদগুলো ঠিক আছে এখনো, আপনি আমেরিকাতে গেলে ইউরোপে গেলে দেখবেন তাদের গির্জাগুলোতে ইবাদত নাই, শিরিক চলতেছে সেখানে। ওই ডিসেম্বর মাস, আজকে সামনে ডিসেম্বর মাস আসবে, ডিসেম্বর মাসের 25 তারিখ একটা ক্রিসমাস ডে তারা পালন করে, সপ্তাহে মাত্র তারা রোববার সেখানে যায়, ওদের ইবাদত শুধু শনিবারে। দেখেন শনিবারে তারা গিয়ে তাদের উপাসনায় যায়, রোববারে তারা যায়। ঠিক তদ্রুপ তাদের মতো আমরাও মুসলমানরা ওই একদিন বেছে নিয়েছি কি জুমার দিনে আমাদের মুসল্লি বেড়ে যায়। আমাদের খাবারের ফ্যাশন, রাজনীতির ফ্যাশন, আমাদের পড়ালেখার ফ্যাশন, সমস্ত পদ্ধতির সাথে ইহুদিদের সাথে মিল আছে না নাই? আমাদের মান্তাসাব্বা বিকওমিন ফামিনহুম, যে সম্প্রদায় যাদের সাথে সাদৃশ্য রাখবে তারা তাদের অন্তর্ভুক্ত থাকবে। আমরা নামে মুসলমান, কোরআনও ঠিক আছে, আমাদের মসজিদও ঠিক আছে, হাদিসও ঠিক আছে, কিন্তু আমাদের আচরণটা মিলে যাচ্ছে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে। এটা হচ্ছে কোরআনে যে দোয়াটা আমরা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়ার সাথে এটা পরিপন্থী এই বিষয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা বর্তমান জমানায় যে ফিতনা শুরু হয়েছে, আমাদের এক পা ইসলামের উপরে আর এক পা আমাদের কাফেরদের উপরে। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমাদের দেশে কোনো অনুষ্ঠানে সূরা ফাতিহা পড়া বাধ্য না, কিন্তু রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পড়া বাধ্যতামূলক। হ্যাঁ, শেখ হাসিনার আমলে সব দূর শেখ হাসিনার, বুঝলাম ৭২ সংবিধান, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, ভারতের দালালি। তো হাসিনাকে তো আল্লাহ পাক এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন। এখন কি হলো? এখন যারা আছে তারা কি বাংলাদেশে আল্লাহর বড়ত্ব তারা কায়েম করছে? আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করছে? আল্লাহর সাথে বেয়াদবি আগেও যেমন ছিল, সে বেয়াদবি এখনো বহাল আছে, সেই সুদ এখনো বহাল, সেই ঘুষ এখনো বহাল, সে অন ইসলামিক আইন এখনো বহাল, সে অন ইসলামিক সিলেবাস এখনো বহাল, সেই আদালতের জুলুম নিপীড়ন এখনো বহাল আছে না নাই? আমরা এই অবস্থা মানতে পারি না, কথা পরিষ্কার। আমরা আজকে বলতে এসেছি যে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমাদের এক ঠ্যাং ইসলামে, আরেক ঠ্যাং আমাদের কুফরি তন্ত্রের উপরে চলবে, এটা চলবে না। এইভাবে মুসলমান হয়ে কাফেরদের মতবাদকে বিশ্বাস করা, মুসলমান হয়ে অন ইসলামিক কর্মকাণ্ডে বিশ্বাস স্থাপন করা, এটা মুনাফিকি। এদেরকে বলা মুনাফিক মুসলমান। মুনাফিক কাদেরকে বলা হয়? যারা পুরো মুসলমানও না, আবার পরিপূর্ণ কি না, তারা আবার ও মুসলিম না, মাঝামাঝি। কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। মুনাফিকরা হলো দুই দিকে টলটলমান, হ্যাঁ, এদিকেও না ওদিকেও না। হাদিস শরীফ আছে মুনাফিকের উদাহরণ হলো ছাগলের মতো, কাশাতিল আয়রা, ছাগল একবার এদিকে ছুটে আরেকবার এদিকে ছুটে। সুতরাং আমাদেরকে আজকে পরিপূর্ণ মুসলমান হতে হলে পরিপূর্ণভাবে কোরআনকে ধারণ করতে হবে আমাদেরকে। আসুন ফজর নামাজ আমরা মসজিদে পড়ি, জামাতের সাথে পড়ি, আমরা কোরআনের দারাসকে আমরা চালু করি, কোরআনের শিক্ষাকে আমরা চালু করি, মেয়েদের মধ্যে তালিম ইসলামকে আমরা চালু করে দিই, তবলিগ জামাত আমরা কিছু সময় লাগাই, আল্লাহ দ্বীনকে আল্লাহ প্রতিষ্ঠা করার জন্য ঘরে ঘরে আমরা দাওয়াত দিই, প্রত্যেককে আমরা ইসলামী শরীয়তকে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ পাকের নিজামকে আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করার চেষ্টা আমরা করি। সময় সংক্ষিপ্ত, আমার যেতে হবে আবার।